হ্যালো এভরিওয়ান, মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের সকালটা থেকেই শুরু করেছি ব্লগটা। তো ব্লগটাতে দেখতেই পাচ্ছেন সকালের ওয়েদার আপডেটটা আপনাদের একটু দিচ্ছিলাম। ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেই জন্য সকাল 8টার মধ্যে স্কুল থেকে মেসেজও দিয়ে দিয়েছে যে আজকে স্কুল ছুটি থাকবে। এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সত্যিই ভীষণ বৃষ্টি হয়েছে। তো বাইরে একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, কিন্তু আকাশ মেঘলা, এরকমই ওয়েদার। তো সকালবেলায় আজকে সেরকম কিছু ঝামেলা আর করিনি। সকালে গতকালের রুটি ছিল, তো সেই রুটি আর সকালে একটু অমলেট করে নিয়েছি, শসা পেঁয়াজ আর সস দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, সকালের ব্রেকফাস্টে এরকমভাবেই হয়ে গেল। এরপরে দুপুরবেলার রান্নাতে না আজকে একদমই সবজি কিছু ছিল না ঘরে, যে কারণে ভাবলাম আলু আছে, আলুর দম করে নিই আর একটু বাসন্তী পোলাও করে নিই। আর বৃষ্টির দিনে দেখবেন এই সমস্ত খাবার একটু ভালোই লাগে, বাসন্তী পোলাও, খিচুড়ি। কে কে খিচুড়ি খেতে ভালোবাসে বৃষ্টিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ওই একটু বাসন্তী পোলাও আর আলুর দমের একটু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো আলুর দমের জন্য আলু কেটে রেখেছি, আর এখানে একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা মানে এটা কাঁচা লঙ্কাই পেকে গেছে। আর একটু এখানে মশলায় দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে একটুখানি রেখে দিলাম। আর ওদিকে একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত রকমের বাদাম ওর মধ্যে ছিল, কাজু ছিল, কিশমিশ ছিল, তারপরে চিনে বাদাম ছিল, কাঠবাদাম ছিল, সবই মোটামুটি সব বাদাম মেলানোই ছিল। তো সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর সেটাই ভালো করে কষিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে আমি কিন্তু আলুর দমটা বানিয়ে নিয়েছি। আর এদিকে বাসন্তী পোলাও করব বলে সেটারও জোগাড় করে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর ওদিকে কিছু কাজু বাদাম আর কিশমিশ ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর একটু আদা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এই আর গোটা গরম মশলা। তো এখানে আমি একটা সসপ্যানের মধ্যে করেছি এটা আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। কড়াইতে করলে বা এরকম ছড়ানো কিছুতে করলে সব থেকে ভালো হয়। মানে কোটানো কোনো হাঁড়ি করলে না ভাতটা ভালোভাবে কি হয়, বেশি গলে যায়, এরকম হয়। তো ভাতটা ভালোভাবে চালটা ফ্রাই করা যায় না। তো যখনই করবেন কড়াইতে বা এরকম ছড়ানো কিছুতে করবেন, সেটাতে সুবিধা হবে। আর এটা আমি ঘি দিয়েই করেছি। তো প্রথমে একটু ঘি দিয়ে সেটাতে গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, আর সঙ্গে আদা কুচিটাও দিয়ে দিয়েছি আগে। তারপরে আমি এখানে কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা আগে আমি কেন দিইনি, কাঁচা লঙ্কাটা আগে দিলে না ভীষণ তেলটা কাঁচা লঙ্কার সঙ্গে গায়ে ছিটে আসে। তো এখানে এটা কাজু বাদাম কিশমিশের সঙ্গে দিয়েছি, তো ওরমভাবে দিলে আর ছেটে না। আপনারাও কখনো দিয়ে করবেন, দেখবেন লঙ্কাটা একদমই তেলটা ছিটে গায়ে আসবে না। তারপর ওদিকে চালটা তো আগেই ধুয়ে রেখেছিলাম, দেখিয়েছি। তো ধুয়ে রেখেছিলাম বলে জলটা একদমই ঝরে গেছে, একদমই জলটা নেই, তো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপর সেটাকে আমি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা ভাজার সময় কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, নইলে নিচে লেগে যাবে। ঠিক যেরমভাবে কড়াইতে দেখাচ্ছিলাম, বারবার নাড়ছিলাম আমি মশলাটা, ওটার মধ্যেও বাদাম ছিল বলে ভালো করে নাড়তে হয়েছে বারবার করে, নইলে এটাও নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এটাও তাই। তারপর ওটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে এই দিকটাতে আমি আবার এটা করেছি, পোলাওটা করেছি, যাতে কোনোটাই অসুবিধা না হয়। আর আমি দুই দিকে দুভাবে করব, এরমভাবে পারি না, অসুবিধা হয়, একদিক করতে গেলে আরেক দিকটা অসুবিধা হয়ে যায়। ওই জন্য প্রথমে ওইটা করিয়ে ওটা যখন সেদ্ধ করতে দেবো তখন ওটাকে আলাদা করে দিয়ে সিম করে বসিয়ে দিয়েছি, আর এদিকে এইটা করে নিচ্ছি। তো তারপর আমার দেখুন এখানে আলুর দমটা হয়ে গেছে, শুধু একটু ঝোলটা গাঢ় করার জন্য একটু ফোটাচ্ছিলাম, এখানে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তো একদম নিরামিষভাবেই করেছি, এখানে কোনো পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু ব্যবহার করিনি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আসলে অনেক রকম বাদাম ছিল, তো সেই লাল টুকটুকে কালার না হলেও বাদাম থাকার কারণে বেশ সুন্দর একটা কালার এসেছিলো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ওদিকে বাসন্তী পোলাওটাও আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দেখুন এখানে কি সুন্দর দেখা যাচ্ছে ঝুরঝুরে। তো এখনও পুরোটা কমপ্লিট হয়নি, আমি একদম আঁচটা সিম করে দিয়েছি।
আর এখানে এখন একটু মানে যে যার টেস্ট অনুযায়ী চিনিটা মিশিয়ে নেবেন। আমিও এখানে আমার টেস্ট অনুযায়ী চিনি মেশাচ্ছি, যেহেতু আমরা ঝাল একটু কম খাই সেই কারণে চিনিটাও একটু কমই দিই। নইলে কি হয়, ঝালও কম আবার চিনিও বেশি হয়ে গেলে বেশি মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না আর খেতে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো তার মাঝখানে এখানে একটু মেয়েকে জুস করে দিয়েছি, মৌসুমি লেবু জুস, আর বেদানা কেটে নিয়েছিলাম, আমি আর মেয়ে বেদানা খেলাম। তো তার মধ্যে দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। ওরকম 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়ে, ঢাকনিটা না খুললেও ভেতরে যে ভাবটা তৈরি হয় সেটাতেই কিন্তু ভাতটা একদম সফট হয়ে যায়, সফটই থাকে। তারপরে সুন্দর করে এখানে মা মেয়ের জন্য বেড়ে নিয়েছি। দেখুন আমার পাখির জন্য বেড়েছি, একদম সুন্দর করে ছোট্ট করে গুছিয়ে দিয়েছি। ওইভাবে দিলে না খুব খুশি হয়ে যায় এবং খুব ইন্টারেস্টের সঙ্গে খেতেও চায়, ওই জন্য এইভাবে একটু গুছিয়ে দিয়েছি। আগের দিন দিয়েছি বলে ও খুব খুশি হয়ে গেছিলো। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এটা আবার সন্ধেবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। তো এইভাবেই সারা দিন কাটে, কিন্তু সারাদিন কাটলেও এতগুলো দিন হয়েছে বাড়ি থেকে এসেছি, আজকে এত মন খারাপ লাগছিল কেন জানি না। অনেক দিন বাবা মায়ের কাছে যাই না, মানে আমরা মেয়েরা সত্যি এরম অদ্ভুত জীবনযাপন